وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ যারা বলুন আল্লাহু আকবার। এক একটা আয়াতের তিলাওয়াত শেষ হবে যখন জবানটা খুলে আল্লাহু আকবার বলবেন, তখন মুসলমানেরা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লুকমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছিলাম। কি দান করেছিলাম? হিকমত দান করেছিলাম, যেন তিনি আমাকে আমার উপর প্রশংসা করে। হিকমত, প্রজ্ঞা, বুদ্ধি, মেধা দান করেছিলাম লুকমানকে। ছোটখাটো মেধা যদি আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে দিতেন, লুকমানের নাম এভাবে বলতেন না, ঠিক কিনা? লুকমান সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি লুকমানকে হিকমা, প্রজ্ঞা, বুদ্ধি, মেধা, আকল দান করেছি, স্পেশাল করে, বেশি করে। সুবহানাল্লাহ। কোন মানুষ সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানে এই ব্যক্তিরা সব থেকে খারাপ, হিংস্র, এই ব্যক্তি বিশাল একজন ডেঞ্জারাস বান্দা, এই বান্দার সম্পর্কে মানুষের জানতে কৌতূহল জাগে। আর কোন মানুষ যদি জানে এই ব্যক্তিটা খুব তাকওয়াবান, পরহেজগার, ইনার মতো ভালো মানুষ পাওয়া যায় না, তার সম্পর্কেও মানুষের জানতে বড় কৌতূহল হয়। এই লুকমানকে আল্লাহ যখন বলেছেন আমি প্রজ্ঞা দিয়েছি, এই লুকমান কি কি কাজ করতেন, কি কি কর্ম করতেন, কি কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের উপরে খুশি হয়েছে, জানতে আমাদের ইচ্ছা আছে না নাই? ইচ্ছা যদি থাকে মুসলমান, হাঁটা চলা করা যাবে না, উঠা যাবে না, কান খাড়া করে আমার দিকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রজ্ঞা দিয়েছি যেন লুকমান আমি আল্লাহর প্রশংসা করে। ওমাই ইয়াশকুর, আর যে ব্যক্তি প্রশংসা করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সেই ব্যক্তি যেন তার নিজের জন্যই প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। ওমাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া করে, প্রশংসা করে, সে ব্যক্তি তার নিজের জন্যই শুকরিয়া করলো। আসুন আমরা এই যে আল্লাহর জন্য প্রশংসা করি, আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। মনে করেন আপনি ভালো মন্দ খাচ্ছেন, ব্যবসায়ী লাভ ভালো হচ্ছে, শুকরিয়া করতেছেন কার? হ্যাঁ, আল্লাহর শুকরিয়া করবার কারণে আপনার ব্যবসার লাভ কন্টিনিউ হয়ে গেল, প্রতিনিয়মিত ব্যবসায় লাভ ভালো হচ্ছে, আপনি ভালো খাবার খাচ্ছেন, আপনি সুস্থ আছেন, তাহলে লাভ আপনার না কার? লাভ আপনার হলো না? এই জন্য আল্লাহ বলছেন ওমাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, অবশ্যই এই শুকরিয়াটা তার জন্য কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কোনোদিন গরু জবাই করে 5 কেজি গোশতকে আল্লাহর কাছে পৌঁছাইছি? সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তো আরশে অবস্থান করছেন, কিন্তু আমরা কি কোনো জিনিস ফ্লাক্সি লোড করে, আমরা অ্যাপোলো 11 নামক নভোযানে করে, রকেটে করে আল্লাহর জন্য কি কিছু উপরে পাঠাইছি? আল্লাহ বলছেন কিচ্ছু পাঠানো লাগবে না বান্দা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে কুরবানি দাও, হাজার হাজার গরু জবাই করো, এই গোশত আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না। ওয়ালা দিমাউহা, রক্তও খাই না, গোশত খাও তোমরা, রক্ত খাই জমিন। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র মানুষের অন্তরের তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি চাই বান্দা আমার শুকরিয়া আদায় করুক। শুকরিয়া করলে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিই। এই জন্য আল্লাহ বলছে যে ব্যক্তি শুকরিয়া করবে সে তার নিজের জন্যই করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি না শুকরি করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, এই ব্যক্তি যেন জেনে রাখে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নরম না শক্ত। যারা বলুন শক্ত না নরম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পৃথিবীর মানুষ তোমরা রিমান্ড দেখে ভয় পাও, তোমরা পুলিশ দেখে ভয় পাও, র‍্যাব দেখে ভয় পাও, চিতা দেখে ভয় পাও, প্রশাসন
থেকে ভয় পাও, কিন্তু পৃথিবীতে যত ধরা আছে, যত থাবা আছে, যত গ্রেফতার আছে, যত রিমান্ড আছে, সমস্ত রিমান্ডের থেকে শ্রেষ্ঠ রিমান্ড, শ্রেষ্ঠ শাস্তিদাতা তিনি জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীতে যত কষ্ট আছে, যত শক্তিশালী বান্দা আছে, সব থেকে শক্তিশালী আমি রব্বুল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনা গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন ধনী, আমি আল্লাহ মুখাপেক্ষী। আর পৃথিবীতে যত রাজা বাদশা, যত মন্ত্রী মিনিস্টার এমপি, যত ধনাঢ্য ব্যক্তি আছে, সব ব্যক্তিগুলো হলো আমি আল্লাহর কাছে ফকির। একমাত্র যিনি ধনী জোরে বলেন তিনি কে? পৃথিবীতে আমরা যারা শক্তি খাটাই, প্রভাব দেখাই, স্থায়িত্ব আছে আমাদের? আমাদের লাইফের গ্যারান্টি আছে? জীবনের গ্যারান্টি আছে? শেয়ারের গ্যারান্টি আছে? কোনটার গ্যারান্টি আছে বলেন তো? আপনি যে ব্যবসা করেন, ব্যবসার কি গ্যারান্টি আছে? চাকরির গ্যারান্টি নাই, ব্যবসার গ্যারান্টি নাই, ক্ষেত খামারের গ্যারান্টি নাই। সুন্দর ফসল হয়েছে, ঘূর্ণিঝড় সিডর এসে ওর উপরে 10 ফিট পানি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিরাট আকারে ব্যবসা সাজাইছেন, আগুনে পুড়ে সাফ হয়ে যায়, হয় কি হয় না? বিশাল আকারে বড় বহর নিয়ে নদী পথে যাচ্ছেন মালামাল নিয়ে, পানির ভিতরে ডুবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বান্দার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার একমাত্র মালিক যিনি তিনি কে? যারা বলুন তিনি কে? সব ক্ষমতার একমাত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 29 পারায় সূরাতুল মুলকের ভিতর আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি হলাম সে মহান মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই, ঠিক কি না আমার ভাইরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যত গভীরে যাবেন তত মজা পাবেন, যত দেরি হবে, যত আলোচনার গভীরে প্রবেশ করব তত ভালো লাগবে। যারা উঠে যাবেন আমি অনুরোধ করব ছোট্ট মাহফিলের মধ্যে যারা উঠে যাচ্ছেন জরুরিয়াত ছেড়ে দ্রুত করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আসল আলোচনাগুলো সামনে আসছে। আমার ভাইয়েরা, এই লুকমান আল্লাহর কাছে কেন প্রিয় ছিল, আসল কারণগুলো এখন আসছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে এত পছন্দ করতেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, এই লুকমান যখন তার সন্তানের উপরে ওয়া হুয়া ইয়াইযুহু তিনি ওয়াজ করেছেন, আমরাও সন্তানের উপর ওয়াজ করি। আর লুকমান হাকিম, আল্লাহ লুকমান হাকিম সন্তানের উপরে একটা ওয়াজ করেছিলেন। আল্লাহ বলছেন কি ওয়াজ করেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার সন্তান, এক নাম্বার কথা হলো, কয়েকটা নসিহত তোমার আমি করব আমার প্রিয় সন্তান। এক নাম্বার নসিহত হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন শিরিক করবে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লুকমানের আমার এত পছন্দ, এই জন্য লুকমান তার সন্তানকে অনেক উপদেশ দিয়েছে। তার এক নম্বর উপদেশ দিয়েছে হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করবে না। লিআন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা পৃথিবীতে যত অন্যায় যত অপরাধ আছে সমস্ত গুনাহের একমাত্র বড় গুনাহ হলো, সব গুনার শ্রেষ্ঠ গুনার নাম হলো শিরিক করা। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দের হয়েছে। লুকমান তার সন্তানকে আল্লাহর সাথে যখন পরিচয় করে দিয়েছেন, আল্লাহ বলছেন লুকমান পৃথিবীর মানুষেরা রে, লুকমান যখন তার সন্তানকে আমার চিনাই দিয়েছে, আমি আল্লাহর দায়িত্ব আছে লুকমানরে চিনাই দেয়া, তার মানে পিতা মাতাকে চিনাই দেয়া। ঠিক না বেটি? যে পিতা মাতা সন্তানকে আল্লাহকে চিনাই দিবে, আল্লাহ বলছে
বলছেন আমি রব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায় ওই পিতামাতাকে, ওই সন্তানগুলিকে তার পিতামাতাকে চিনিয়ে দেওয়া। ঠিক না বেঠিক? যেই সন্তানকে পিতামাতা আল্লাহকে চিনিয়ে দেয়, এই সন্তানগুলি দেখবেন পিতামাতার সাথে বেয়াদবি করে না। আর যেই সন্তানগুলি দুনিয়ার হিসাব কিতাব, ব্যবসার আয় ব্যয়, চাকরি বাকরি, এরপরে বিভিন্ন ধন সম্পদ, অর্থ সম্পদ, সৌন্দর্য, সব কিছু সম্পর্কে যখন সন্তানকে অবহিত করে, এই সন্তানগুলি যখন বাবা ব্যবসার কথা বলে সন্তানকে ব্যবসা মাথার ভিতরে ঢুকিয়ে দেয়, চাকরির কথা বলে পড়াশোনা মাথার ভিতরে ঢুকিয়ে দেয়, বাড়ি থাকা যাবে না সন্তান, মানুষ হতে হলে বাড়ির বাইরে থাকতে হয়, টাকা পয়সা ইনকাম করতে হলে এইভাবে ত্যাগ স্বীকার করতে হয়, এমন শিক্ষা যখন সন্তানগুলিকে পিতামাতা দিয়ে দেয়, তখন এই সন্তানগুলি এই শিক্ষাগুলি পেয়ে যায়। ঠিক না বেটি? ঠিক কিনা? কথা মনে হয় বুঝতেছেন না? ভালো লাগতেছে না মনে হয়? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সন্তানদেরকে কি আল্লাহ চিনাই? হ্যাঁ, বাপ্পারা কি আল্লাহরে চিনাই? ছোটবেলা আল্লাহরে চিনাই না, এই জন্য সন্তান আল্লাহকে চেনে না। ওই যায় কি করে, জ্যোতিষীর কাছে যায় কি কয়, জ্যোতিষী গো জ্যোতিষী, হাত দেখিয়া কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। আছে না নাই? যেই সন্তানদেরকে পিতামাতা সন্তানদেরকে আল্লাহরে চিনাই নাই, সব কিছু দান করেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, চাকরি দেন আল্লাহ, সুস্থতা দেন আল্লাহ, অসুস্থতা দেন আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। এই কথা যদি কোনো পিতামাতা সন্তানের মাথার ভিতরে ঢুকিয়ে দিতে পারে, এই সন্তান জীবনে কোনো মাজারে সেজদা দিবে না। ঠিক না বেঠিক? আর যে সন্তানগুলিকে আল্লাহকে চিনাই দেওয়া হবে, এই সন্তানগুলি অটোমেটিকলি বাবা মারে ভ্যানে করে, গাড়িতে করে, আস্তে করে নিয়ে যে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। হ্যাঁ, কোনো পিতা মাতা যদি সন্তানকে আল্লাহকে চিনাই যে খবরদার আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহ যা যা বলছে নামাজ পড়বা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহকে ভয় করবা, এই সন্তানগুলি পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাই না? আমার ভাইরা আসুন, আস্তে 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 করে আপনাদেরকে আমি বুঝাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, লোকমান যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনিয়ে দিয়েছে তার সন্তানকে, আমার একটা কর্তব্য হলো, যেই বান্দার সন্তানকে আমি আল্লাহকে চিনাইছে, আমার কর্তব্য হলো পিতা মাতাকে চিনিয়ে দেয়া। এই জন্য পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। পৃথিবীতে যত সন্তান আছে প্রত্যেকটা সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওসিয়ত করেছেন, ওয়াজ করেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। ও সন্তানেরা, মা বাবার সাথে বেয়াদবি করো না, কারণ মা বাবা তোমারে 10 মাস 10 দিন পেটে রেখেছে, মা তোমারে কষ্টের পর কষ্ট করে, ওয়াহনান আলা ওয়াহনি, কষ্টের পর কষ্ট করে তোমারে লালন পালন করেছে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর যিনি দুধ পান করাইছেন তিনি কে? 10 বছর আমরা মায়ের পেটে ছিলাম, মা 10 বছর পেটে রেখেছে। মা ডেলিভারি যখন করাইছে সন্তানকে, ডাক্তারি থিওরিতে বলা হয়েছে, একজন চিকিৎসা বিজ্ঞানী আমাকে বলেছেন, হুজুর, কোন মা যখন সন্তানকে প্রসব করে
কোন মার যখন সন্তানের প্রসব বেদনা শুরু হয়ে যায়, এই মাগুলির চোখের পানি ছেড়ে কোনো লাভ হবে না। মাগুলি কান্নাকাটি করে না। এই মায়েগুলি মহিলাগুলি চিন্তা করে কান্না করে কোনো লাভ নাই। আমার যিনি জন্ম দিয়েছিলেন আমার মাও তো একই কষ্ট করে আমার জন্ম দিয়েছেন। কষ্টের কথাগুলি ভয়ের কথাগুলি মার কাছে বলে না। মা আমি তো ভয় পাই, আমি তো কষ্ট পাবো, আমি তো মারা যাব। মার কাছে বলে না, কারণ মার কাছে বললে মা কষ্ট পাবে, এই জন্য মার কাছে বলে না। স্বামীর কাছে বলে, স্বামীর কাছে এসে বলে প্রাণের স্বামী অল্প সময়ের মধ্যে 10 মাস 10 দিন হয়ে যাওয়ার ভিতরে সন্তান ডেলিভারি হবে, অল্প সময়ের ভিতরে আমি আতুর ঘরে অথবা ডাক্তারখানায় চলে যাব। আমার প্রাণের স্বামী জীবনে তোমার এই খেদমত করতে পারি নাই, অল্প সময়ের ভিতরে আমি সন্তান ডেলিভারির জন্য প্রস্তুতি নিব, মনে হয় আর জীবনে তোমার সাথে দেখা হবে না। প্রাণের স্বামী তুমি আমারে ক্ষমা করে দিও, আজকে মনে হয় জীবনের শেষ বিদায় হয়ে যাব। এই সন্তান কিভাবে ডেলিভারি হবে আমার ব্রেনে আসে না, এমন বেদনা শুরু হয়ে গেছে। ডাক্তারি থিওরি চিকিৎসা বিজ্ঞান বলেছেন কোন সন্তান যদি মার পেটে 10 মাস 10 দিন অবস্থান করে, এই সন্তানটা 4000-এর বেশি মায়ের পেটের ভিতরে লাথি দেয়। সুবহানাল্লাহ, 4000-এর অধিক লাথি দেয় মার পেটের ভিতরে। সেই মা ঐতিহাসিক 3টা লাথি দেয়। জোর বলুন কয়টা? ঐতিহাসিক 3টা লাথি আছে 3 সময়। এই 3টা লাথি যখন প্রত্যেকটা সন্তানগুলি মাকে দেয়, মা তখন অজ্ঞান হয়ে যায়, মার কোনো জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। 3টা লাথি যখন সর্বশেষ মার পেটের ভিতরে যখন সন্তান লাথি দেয়, এই সন্তানগুলি যেদিন জন্মগ্রহণ করে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ওই দিন 3টা লাথি দেয়। যেই 3টা লাথির কারণে মাগুলি অজ্ঞান হয়ে পড়ে যায়, আর সহ্য করতে পারে না। ডাক্তার বলছে জরায়ু থেকে মানুষের হৃৎপিণ্ড, বুকের ভিতর অন্যান্য যন্ত্রাংশগুলি 4 থেকে 6 আঙ্গুল ফাঁকা থাকে, কিন্তু একটা সন্তান যখন পূর্ণ বয়স্ক হয়ে যায়, পূর্ণ হয়ে পুষ্টি হয়ে যায়, পরিপূর্ণ যখন হয়ে যায়, প্রায় 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। ডাক্তারকে বলা হলো, ডাক্তার কিভাবে এত জায়গা পায়? ডাক্তার সেদিন বলেছিল সন্তান যখন আস্তে আস্তে লম্বা হতে থাকে, মায়ের বুকের ভিতরে, মায়ের এই যে লাঞ্চ, মার বুকের ভিতরে যে গুরুত্বপূর্ণ যে যন্ত্রাংশগুলি আছে, পার্টসগুলি আছে, এগুলো আস্তে আস্তে উঁচু হতে থাকে, উঁচু হতে থাকে। উঁচু হতে হতে প্রায় 4 থেকে 6 আঙ্গুল পর্যন্ত যেখানে যার থাকার কথা সেখানে নাই, আস্তে আস্তে সরে গেছে। মা নড়লে ছড়লে ব্যথা পায়। এই সন্তানগুলি সর্বশেষ যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সর্বশেষ ঐতিহাসিক 3টা লাথির প্রথম লাথিটা মারে যখন সন্তান শেষবারের মতো পানিটা ভেঙে যায়, সন্তান যখন দুনিয়া আসবে, সর্বশেষ মার যখন লাথি মারে, এই লাথিটা মার কলিজার ভিতরে লেগে মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ধৈর্য ধারণ করার তৌফিক যদি আল্লাহ না দিতেন, চিকিৎসা বিজ্ঞান বলেছেন এইরকম লাথির 1000 ভাগের 1 ভাগ সমান একটা লাথি যদি কোনো পুরুষ মানুষের কলিজার ভিতরে একটা আঘাত দেওয়া হতো, পুরুষ মানুষগুলি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যেত। এত কঠিন লাথি মার পেটের ভিতর আমরা দিয়ে আসি। সহনশীলতার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? সর্বশেষ সন্তানগুলি সর্বশেষ মাকে লাথি মারে, 3টা লাথি মেরে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা তখন চিন্তা করে, আরে আমার সন্তান, শত কষ্টের পরেও আমার সন্তানের চেহারা এক নজর আমাকে কি তোমরা দেখাবা? মার নিকটে যখন সন্তানকে দেখানো হয়, কিতাবের ভিতরে আসছে মা যখন এই সন্তানকে পেটের ভিতর থেকে বাহির করে দেয়, ডেলিভারি করে দেয়, তখন মার কলিজাটা ছিদ্র হয়ে যায়, কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যায়। কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত ওই ক্ষতর ভিতরে একটা সেলাই পর্যন্ত দিতে পারে নাই, আঠা লাগাইতে পারে নাই। তাহলে কিভাবে ওটা সারে, কিভাবে ওটা ঠিক হয়ে যায়? ডাক্তারকে বলা হলো, ডাক্তার কিভাবে এটা সম্ভব? মার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে ছিদ্র পর্যন্ত হয়ে যায়, কেটে যায়। মার কলিজা এরকম হয়ে যায়,
কিভাবে এটা সারানো হয়, কি ওষুধ প্রয়োগ করা হয়। ডাক্তার সেদিন বলেছিল, প্রাণের হুজুর, ও হযরত মাওলানা সাহেব, আমার প্রাণের মাওলানা, আপনি শুনে রাখেন, আপনারা তো কোরআন পড়েন, আপনারা জেনে রাখেন, এই যে কলিজা ক্ষত বিক্ষত হয়ে যায়, এর জন্য মায়ের কোনো ওষুধ দেওয়া হয় না। সন্তান যত ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানগুলি যত কান্নাকাটি করে, কান্নার আওয়াজ মার কান দিয়ে প্রবেশ করে কলিজার ভিতরে, যত কান্নার আওয়াজ পাই তত ঘাটা সারতে শুরু হয়ে যায়। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই কলিজা ছিদ্র ক্ষত বিক্ষতের জন্য পৃথিবীর কোনো ওষুধ প্রয়োগ করা হয় না। এই যে সন্তানগুলি যখন কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে মার কর্ণকুহরে কানের ভিতরে শ্রবণ শক্তি দিয়েছেন, এর ভিতর থেকে কান্নার আওয়াজের মাধ্যমে একটা ওষুধ আল্লাহ রাব্বুল আলামিন ওই কলিজার ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করে দেয়, যার কারণে রোগ ভালো হয়ে যায়। এই জন্য মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের কষ্ট মা গুলি ভুলে যায়, আর মনে রাখে না। মুহূর্তের ভিতরে ওখান থেকে উঠে সন্তানকে দুধ পান করানোর জন্য পাগল হয়ে যায়। ঠিক না বে ঠিক? কোনো মা আজ পর্যন্ত বলে নাই, এই সন্তান আমার এই কষ্ট দিয়েছে, পেটের ভিতরে রেখে আমি খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, আজকে বাহির হওয়ার জন্য আমাকে ক্ষত বিক্ষত হয়ে যেতে হয়েছে, আমার এত কষ্ট দিয়েছে। কারো সাইড ফেড়ে ফেলা লাগে, কেটে ফেলা লাগে, কত কষ্ট হয়। এরপরে কোনো মা আজ পর্যন্ত বলে নাই এই সন্তানকে আমি আর দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না, এই সন্তানকে এখনই তোমরা মেরে ফেলো। কোনো মা কি বলেছে? বলছে কোনো মা? কোনো মা বলে নাই। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর সন্তানেরা, এই যে তোমার মা ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লিল্লাহ আনিশকুরলি, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা খবরদার খবরদার মার সাথে বেয়াদবি করো না, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার লালন। ঠিক না বেটি? ওই যে ঐশীর মতো পুলিশ অফিসারের মেয়ে, ওই ঐশীর মা মনে হয় ঐশীরে কষ্ট করে লালন পালন করে নাই, ঠিক কিনা? ওই যে পুলিশ অফিসারের বাপ মা দুইজনকে জমে করে ফেললো, কুপায় কেটে ফেললো, এই সন্তানটা মনে হয় কোনো মায়ের গর্ভে ছিল না। মায়ের গর্ভে কি ছিল? মায়ের গর্ভে ছিল। আমার ভাইয়েরা, কেন আজকে আমাদের সন্তান কথা শোনে না? কেন আজকে আমাদের সন্তানগুলি অবাধ্য হয়ে যায়? কি কারণে আমাদের সন্তানগুলি আজকে রাত 12টা না বাজলে বাসায় ফেরে না? কি কারণে বাপ মার কথা শোনে না? কি কারণে সন্তানগুলি আজকে অবৈধ হয়ে যায়? সন্তানগুলি আজকে নেশা করে বাবা মার অবাধ্য সন্তান হয়ে গেছে। এর একটা কারণ আছে না নাই? কারণ আছে না নাই? কারণ আছে। কি কি কারণ জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, এই সন্তানগুলি কেন এরকম হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াফিসালুহু ফি আমাইন, ও সন্তানেরা খেয়াল করো, তোমার মা যখন ওই রকম ভাবে তোমারে কি করলো? প্রসাব করলো। প্রসাব করার পরে 40 দিন পর্যন্ত তোমার মার শরীর থেকে আবারও রক্ত বাহির হওয়া শুরু হলো। এটাকে বলো নিফাসের রক্ত। তোমার মা যখন তোমাকে প্রসাব করলো, প্রায় 2 পাউন্ড রক্ত তোমার মার শরীর থেকে ঝরে গেছে। এরপরে তোমার মা তোমার প্রসাব করার পরে নিজ দিয়ে তোমার মার 40 দিন পর্যন্ত নিফাসের রক্ত বাইরে হলো। তোমার মার শরীর ক্লান্ত হয়ে গেল। শুধু তাই নয়, 24টি ঘন্টা ট্যা 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 করে তুমি কান্নাকাটি করতে শুরু করে দাও। তোমার মার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধ তৈরি করে দিলাম, এমন খাবার তৈরি করে দিলাম, যেই খাবার পৃথিবীর কোনো ডাক্তার তৈরি করতে পারে নাই, কোনো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে নাই। ঠিক কিনা? পৃথিবীর কোনো খাবার তোমার শরীরের জন্য প্রযোজ্য নয়। এমন খাবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তৈরি করে দিলাম, মায়ের স্তনের ভিতরে তৈরি করে দিলাম। মা কোনো জীবনে তোমার দুধ পান করানোর জন্য অবহেলা করে নাই। মা কি অবহেলা করেছে? যারা বলুন করেছে। সেই মাকে কেন আজকে সন্তানেরা কুপায় মারতেছে? মাকে বাড়ি থেকে বাইর করে নেই,
মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মার কথা শুনে না, বোর কথা শুনে মার কাছে আসে না, মার টাকা দেয় না, পয়সা দেয় না, খরচ দেয় না, কাপড় দেয় না, খাবার দেয় না। এমন মা মনে হয় নিতাইল এলাকায় কুমারখালী কুষ্টিয়ার ভিতরে এমন সন্তান নাই? আছে? যদি থাকে এমন সন্তানগুলি আজকে কোরআনের ময়দান থেকে আমার কাছ থেকে শুনে যাও, কোরআনের কথাগুলো আজকে শুনে যাও। যদি তোমাকে মরতে হয়, তুমি যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকো, কি আল্লাহ তোমার জন্য কি বলেছেন, আর তুমি মায়ের সাথে কেমন আচরণ করো, তোমার ভবিষ্যৎ কি অপেক্ষা করছে, সন্তানগুলো আজকে শুনে গেলে আমার মনে হয় একজন সন্তান যদি ভালো হয়, আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে। আছে নাকি মার মতো কেউ? হ্যাঁ, মার মতো আছে না? 10 মাস 10 দিনের কষ্ট নীরবে যাই সয়ে, সকল কষ্ট যাই মা ভুলে মানিক বুকে পেয়ে। রক্তের স্রোতে ভাসে তবু খুশির বৃষ্টি ঝরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে। আছে না মার মতো আপন কেউ? আছে? বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সবাই খোঁজে গহনা গাটি, মাজাই খাবার ঘরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, খবরদার খবরদার সন্তানেরা, ও পৃথিবীর সন্তানেরা, খবরদার খবরদার মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর ভিতরে কোন ব্যক্তি সব থেকে উত্তম চরিত্র, উত্তম ব্যবহারের উপযোগী? কোন পীর সাহেবের কথা আল্লাহর নবী বলে নাই, কোন মানুষের কোন নেতার কথা বলে নাই। আল্লাহর নবী সেদিন বলেছিল, সুম্মা মা, তোমার মা, এরপরেও তোমার মা, এরপরেও তোমার মা। 3 বার মার কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী 3য় বার বাবার কথা বলেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। যে মায়া আমার দুধ খাওয়ালো পুরা 900 দিন, কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ, কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ। ঠিক কিনা? মা যাদের এ মজলিসের ভিতরে মা দেখি কোন কোন সন্তান আছেন মা হারায় ফেলেছেন, কলিজার টুকরা প্রাণ প্রিয় মা, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মাকে যারা হারিয়ে ফেলেছেন, 2টি হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এতিম সন্তানদের দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মাদ্রাসার, কোরআনের মাদ্রাসার ময়দানে আসার কারণে প্রত্যেকটা নেকিগুলি মা বাবার আমল নামায় জমা হয়ে যাবে। কতগুলি মানুষ আছেন যাদের মা বেঁচে আছে, মাহফিল থেকে যে বলবে মা, মা জবাব দিবে। যাদের মা আজকে এখানে নাই, সেই মানুষগুলো কি বাড়িতে যে মাকে ডাকতে পারবে? যারা বলেন পারবে? আমার ভাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ এতিম, মানবতার মহান দূত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করলেন,
আল্লাহর নবী পেটের ভিতরে আসার পরে 6 মাস পরে, যখন 6 মাস নবীজি পেটের ভিতরে, নবীজির বাবা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর কলিজার টুকরা 6 বছর বয়সে মার ইন্তেকাল হয়ে গেল। পৃথিবীতে যত এতিম আছে, যত অসহায় ব্যক্তি আছে, সব থেকে এতিম আর অসহায় ব্যক্তি যিনি ছিলেন তিনি কে? আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ এতিম মানুষ। এই এতিম ব্যক্তি কত কষ্ট করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াতটা দাঁড়ে 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 আবু জাহেলের দরবারে, উতবা সাহেবের দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীজি তিনটি বছর জীবনের গুরুত্বপূর্ণ সময় জেলখানায় কাটিয়েছে, ঠিক কিনা? আবু জাহেল বলছে, সন্তান মুহাম্মদ, কোন কোরআন তুমি বলো? এই কোরআন বাপ দাদার ধর্মের উপর প্রাধান্য দিয়ে কোন কোরআন তুমি বলো? তোমার বানোয়াটি কিতাব, তোমার বানোয়াটি কোরআন, এই কোরআন আমরা শুনবো না। আল্লাহর নবী বললেন, না, আল্লাহ বলছেন ওয়া আমিনু বিমা নাজ্জালা আলা মুহাম্মদ। ও মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, তোমরা ওই বিষয়ের উপর ঈমান আনো যেই কিতাবটা আমি রব্বুল আলামিন মুহাম্মাদের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? সূরাতুল লুকমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দিয়ে শুরু করলেন। এই যে আলিফ লাম মিম, তিনটা অক্ষর, জের নাই, জবর নাই, পেশ নাই। সূরাতুল বাকারাও শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে, জের নাই, জবর নাই, পেশ নাই, আকার নাই, ওকার নাই, রসিকার নাই, কিছুই নাই। এই তিনটা আয়াতের অর্থ পৃথিবীর কোনো মুফাসসির আজ পর্যন্ত করতে পারে নাই। করতে কি পেরেছে? এগুলি কি বলা হয়? হুরুফুল মুকাত্তাআত। যাই হোক, আমি ওদিকে যেতে চাই না আমার ভাইয়েরা। এই যে সূরাতুল লুকমান একজন ব্যক্তির নামে নাজিল হয়েছে, ঠিক না? এই ব্যক্তির প্রধান কাজ ছিল কি? সন্তানকে আল্লাহকে চিনাই দিয়েছে। যে কারণে কি? সন্তানকে আল্লাহকে চিনাইছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, রাজি হয়ে সমগ্র মানুষের প্রত্যেকটা সন্তানকে তার বাবাকে চিনাই দিয়েছে, তার মাকে চিনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে, হুজুর কোরআন তো, কোরআনের কথা মানতে গেলে দুনিয়া তো কিছুই করা যায় না। আসলে কি কথাটা কি ঠিক? হ্যাঁ, কোরআন মানলে, কোরআন তো মনে হয় শুধু হুজুরদের জন্য। কোরআন তো আমলিকের জন্য না, বিএনপির জন্য না, জাতীয় পার্টি জাসদ বাসদ এদের জন্য কি কোরআন? নাকি কোরআন শুধু হুজুরদের জন্য? আমার ভাইয়েরা, হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোরআন সমগ্র মানুষের জন্য। আমলিক, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, কমিউনিস্ট, কংগ্রেস, খাটো উঁচু নিচু, কালো ধলা, চিকুন মোটা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, সব মানুষের জন্য কোরআন। যারা আল্লাহর কোরআনের সংস্পর্শে আসবে, এই মানুষগুলি সর্বস্তরের সোনার মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি কোরআন বোঝে, কোরআন পড়ে, কোরআনের অর্থ বুঝতে পারে, এই সন্তান জীবনে কোনোদিন পিতামাতার সাথে বেয়াদবি করবে না। সন্তানগুলি কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করবে না। এই সন্তানগুলি জীবনে কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। সন্তানগুলি ধূমপান করবে না। এই সন্তানগুলি চোর, ডাকাত, ইফতিজার হবে না, ঠিক না বেটি? কোরআন শুধুমাত্র পৃথিবীতে যত ওষুধ আছে, যত মেডিসিন আছে, যত কৌশল আছে, সমস্ত কৌশল থেকে শ্রেষ্ঠ কৌশল যার, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর নেতা নেত্রীরা, ও খালেদা জিয়া, শেখ হাসিনা, বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, এই বাংলাদেশে কত চুরি হয়। চুরি ঠেকাবার জন্য কত র্যাব বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডিবি, কত কিছু তুমি সৃষ্টি করলে, চুরি ঠেকাতে পারেছে? কথা বলেন। চুরি ঠেকাতে পারো নাই। জিনা, ব্যভিচার, ইফতিজিং ঠেকানোর জন্য কত কিছুর ব্যবস্থা করলে, কত আইন, কত বিচার, কত কিছুর ব্যবস্থা করলে, আজ পর্যন্ত কোন নারী রাতের গভীরে এই নিতাইল গ্রাম থেকে কোন নারীর কি ক্ষমতা আছে? এখান থেকে 5 গ্রাম কয় কিলো হবে? 3 কিলো। এই 3 কিলো রাস্তা রাত 12টার সময় কোন নারী, যুবতী নারীর কি ক্ষমতা হবে 5 গ্রাম পৌঁছানো নিরাপদে?
যুবকের সাথে দেখা হবে, কিন্তু যুবক বোন মনে করে, মা মনে করে নিতাইল থেকে বাসগ্রাম নিয়ে যাবে, এমন ইমানদার যুবক তো এলাকায় ভরে গেছে মনে হয়। হ্যাঁ, এই পৃথিবীতে কোন সমাজকে যদি সুন্দর করতে হয়, একটা আদর্শবান সন্তান যদি তৈরি করতে হয়, একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর জাতি যদি সৃষ্টি করতে হয়, একমাত্র একটা ওষুধ, একটা মাত্র কিতাব, একটা মাত্র থিওরি মানুষের জন্য যথেষ্ট। সেই থিওরিটার নাম কি ভাই? জোরে বলেন। হোমিওপ্যাথি ওষুধ, এলোপ্যাথি, কোন ডাক্তারের থিওরি সমাজ ভালো হয়ে যাবে? কোরআনুল কারিমে এই যে আমি বিভিন্ন জায়গায় বলে থাকি যে এই যে কলম, এখানে দুইটা কলম রেখে দিয়েছে, এই পিছনে কথা বলবেন না, কথা বললে ডিস্টার্ব হবে ভাই, কথা বলেন না। এই কলম তৈরি করছে কারা বলেন তো? চায়না, মেড ইন চায়না, মেড বাই প্লাস্টিক, প্লাস্টিক দিয়ে তৈরি করছে চায়না। এই কলমটা বলতে পারেন কিসের জন্য তৈরি করা হয়েছে? লেখার জন্য। কিন্তু কলমের ক্যাপটা খুলে যদি কানের ভিতরে এইভাবে মারিয়ে দেন, কান ছিদ্র হবে না? হ্যাঁ, চোখের ভিতরে মেরে দেন, রক্ত বাইর হবে না? এখন কলম তখন আফসোস করবে, আহারে আমার তো মানুষের কান ছিদ্র করার জন্য আমার তো বানায় নাই, আহারে ইস আমার দিয়ে তুই কান ছিদ্র করলি। চোখের ভিতরে যদি ঢুকাই দেন, চোখ নষ্ট হয়ে যাবে না? কলম তখন আশ্চর্য হয়ে বলবে, আরে আমার দিয়ে তো সিগনেচার করবি পড়াশোনা, লেখার জন্য, আমার দিয়ে সই করার জন্য, লেখা শেখার জন্য আমার সৃষ্টি করা হয়েছে, কিন্তু তুই আমার দিয়ে মানুষের কান ছিদ্র করলি, চোখের ভিতরে মেরে দিলি। এই কলম তখন আফসোস করবে, এই জন্য আমারে বানানো হয় নাই। ঠিক না বে ঠিক? ঠিক কিনা? ঠিক তখনই সমাজের ভিতরে যখন চুরি হয়, গরু চোর ধরা পড়ে না? এখন না ধরলেও আগে ধরা পড়তো, পিঠ মুড়া দিয়ে জাম গাছের সাথে বাঁধতে তুই তো না। এই গরু চোর গুলো যখন ধরা পড়ে, তখন বিচার হবে কি দিয়ে? মুসলমানেরা এখানে যারা আছেন, হিন্দু আছে নাই কেউ? হ্যাঁ, কেউ হিন্দু তো নাই, আছেন শুধু সবাই মুসলমান। এই মুসলমানরা বলেন তো, আমরা মুসলমান হিসাবে এই নিতাইল গ্রামে যদি একটা চোর ধরা পড়ে, বিচার হবে কি দিয়ে? লাঠি দিয়ে। কয় বিচার হবে কোরআন দিয়ে। কোন আইন দিয়ে বিচার হবে? কোরআনের আইন দিয়ে বিচার হবে। ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে যদি বিচার হয়, তাহলে কোরআনে কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও নিতাইল গ্রামের মাতুব্বাররা জেনে রাখো, আল্লাহর কোরআন বলছে, যদি কোনো ব্যক্তি প্রথমবার চুরি করে, হোক সে নারী হোক সে পুরুষ, তার এক হাত কেটে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয়বার চুরি করলে দ্বিতীয় হাত কর্তন করে দাও। তৃতীয়বার চুরি করলে পা কেটে দাও, তারপরে বাম পা কেটে দাও। এই আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের পক্ষে কি কোনো বিচার আছে সমাজে? আমলিকের আমলে ছিল, বিএনপির আমলে ছিল, কোন আমলে ছিল ভাই? কোনো আমলেই না। তাইলে কোরআন শুধু এই তাফসির মাহফিল করব, এই যে ডেকোরেশনওয়ালারা ভালো ব্যবসার জন্য নতুন কাপড় ক্রয় করবে, লাইট মাইট প্রস্তুতি নিবে, ওরা ভাড়া মারবে, আর হুজুররা হলো মাইক্রোই আসবে, তা আপনার প্রাইভেটে আসবে, বয়ান করবে, মানুষকে মুগ্ধ করবে, গোশ পোলাও খাবে, কিছু টাকা পয়সা নিয়ে চলে যাবে, আর আপনারা মজা মারবেন, মাঝে মাঝে আসবেন যাবেন। এই জন্যই তো কোরআন নাকি? তাছাড়া তো আর কোনো কাজ নেই। কোরআনের কোনো কাজ আছে নাকি? এই কোরআন তখন আফসোস করা, হারে আমি মসজিদে তাকে পড়ে থাকলাম, খবর নিলি না, কি বিচার তোরা করলি? বিচার তো আমার কাছে। চোরের বিচার কার কাছে? বরঞ্চ ইমাম সাহেব যখন ওই সালিসির পাশ দিয়ে যায়, মানুষে কয়, হুজুর আপনি ওদিক চলে যান, আপনি হেনে আসেন না। আপনি হেনে কেন? আপনি মসজিদে যান। এভাবে ইমাম সাহেবরা আরো খেদাই দেওয়া হয়। যে ব্যক্তি ওই বিচার, আসল বিচার, আল্লাহর বিচার যে ব্যক্তি জানে, তাকে বিচার এবং সালিস থেকে দূরে সরাই দেওয়া হয়। ঠিক কিনা? কোরআন তখন আফসোস করে বলা, হারে বিচার তো আমার কাছে, তোরা কি দিয়ে বিচার করলি? এ মাতুব্বারের 15,000 ঘুষ, ও মাতুব্বারের 10,000 ঘুষ দিয়ে অমক তমক সমক
দেখো কিডা গরিব মানুষ না ধনী মানুষ, শক্তিশালী না দুর্বল, টাকা নিয়ে যাবেন নাকি যাবেন না, কিভাবে বিভিন্নভাবে বিচার আচার করে এরপরে চোরের বিচার হয়, ঠিক কিনা? জিনাকারী ধরা পড়েছে, মেয়ে ছেলে ইফতিজিং করছে, জিনা করছে, এই মেয়েদের ধরার পরে আজ পর্যন্ত কোন কোরআনের বিচার কি হয়েছে? হ্যাঁ, কোরআনের বিচার কি? যে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জিনাকারী যেই হোক তারে কি করো, যদি অবিবাহিত হয় 100টা বেত্রাঘাত করো। যে বেত্রাঘাত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের বেলায় করেছিলেন, তার সন্তানের বেলায় একজন শক্তিশালী ব্যক্তিকে আঘাত করবার জন্য নিযুক্ত করলেন। তার আঘাত পছন্দ না হওয়ার কারণে বেদ কেড়ে নিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি তুমি আস্তে আস্তে বাড়ি দাও, এ বিচার তো হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বিচার করতে 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 100টি বেত্রাঘাত করলেন, সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। ঠিক না বে ঠিক? কথাগুলোকে মিথ্যা কথা? এইরকম বিচার কি পৃথিবীতে আছে? আল্লাহ নবী এই জন্য তো বলছেন খায়রুল কুরুনি কুরনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। 30 বছরের আমার খোলাফায়ে রাশিদার শাসন আমল, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, কয়েকটা যুগের কথা আল্লাহ নবী বলছেন। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ যুগ, এর থেকে শ্রেষ্ঠ যুগ আর আসবে না, কারণ তারাও কোরআন দিয়ে বিচার করতো। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, একটা টিজিংয়ের বিচার 1 মিনিট লাগবে, মাত্র 1 মিনিট লাগবে তামাম বাংলাদেশ থেকে টিজিং উঠাইতে। এই যে জিনা বেবিচার, নিজের স্ত্রীকে ঘরে রেখে অন্যের স্ত্রীর সাথে সেন্ট টানা, পরকিয়া করা, হাজারো সংসার ভেঙে যাচ্ছে, তালাক ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না, এর কোনো কারণ ধরতে পারছে? এই নিয়ম করে সেই নিয়ম করে, সমান অধিকার, কত নিয়ম করতেছে। এই যে নিয়মের কারণে কি আজ পর্যন্ত ইফতিজিং বন্ধ করতে পারছে? আজ পর্যন্ত তালাক বন্ধ করতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, কোরআন যখন তোমরা মেনে নিবে, সমাজে কোরআন যখন সর্বস্তর ব্যবহার করবে, কারণ বাবা মা যদি সন্তানের ক্ষেত্রে কোরআনের আইনগুলি ব্যবহার করে, সন্তানগুলি যেমন আদর্শবান সন্তান হয়, কোন সমাজের মানুষগুলি যদি সমাজের ভিতরে কোরআনের আইন চালু করে দেয়, পুরা সমাজটা সুন্দর সমাজে রূপান্তরিত হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন। গভীর রজনীতে কয়েক রাত জার্নি করে সাহারা মরুভূমি পাড়ি দিয়া একজন মহিলা কিছু সামানাপত্র নিয়ে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমরের কাছে খবর আসলো, ইয়া আমিরুল মুমিনিন, মদিনার বাইরে থেকে একজন মহিলা, যুবতী মহিলা মদিনাতে এসেছে, আপনার সাথে কথা বলতে চাই। ওমর বললেন, নারী কোথা থেকে এসেছো? উনি বললেন, আমি সিরিয়ার দামেস্ক থেকে এসেছি, সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আমি এসেছি। ওমর আশ্চর্য হয়ে গেলেন, বললেন, কার সাথে এসেছো? মহিলাটি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি কোনো মানুষের সাথে আসি নাই, আমি একা একা, আমার কোনো পরিবার নাই, আমি বাকি জীবনটা বিশ্বনবীর মদিনায় কাটাতে চাই। এই জন্য আমি রাতের গভীরে দিন রাত মিলে পরিশ্রম করে সূর্য যখন অস্ত চলে যায়, রাতের অন্ধকারে হাঁটতে শুরু করি, দিন যখন এসে যায় তখন আমি কোনো না কোনো জায়গায় একটু ঘুমিয়ে যাই। এমন করে রাতের বেলায় হাঁটতে হাঁটতে এ বিশাল সারা মরুভূমি পাড়ি দিয়া নবীর দরবারে আজকে এসে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বললেন, মন করো, এই মক্কার, এই মদিনার কোন সন্তান কি তোমার দিকে কুদৃষ্টিতে তাকায় নাই? তোমার দিকে কি হামলা দেয় নাই? ও বোন, তুমি কিভাবে কি আশ্চর্য কথা বলো? বোনটি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই সমাজ, এই মদিনাতুল মুনাওয়ারায় একটা যুবক পর্যন্ত আমার দিকে কুদৃষ্টি দিয়ে তাকাবার ক্ষমতা নাই, সাহস পায় নাই। একটা মানুষ আমার ডিস্টার্ব করে নাই। কেউ বলছে মা, কেউ বলছে বোন, আদর করে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, বিশ্বনবীর বাড়ি, বিশ্বনবীর রোজায় যাব, আদর করে সুন্দরভাবে সম্মানের সাথে আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, যার বদৌলতে আমি মদিনাতুল মুনাওয়ারায়
টাকা পয়সা ধন সম্পদ অর্থগুলি নিয়ে স্বর্ণগুলি নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেছি। আল্লাহু আকবার জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন আল্লাহর কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, মালিক, আয় আল্লাহ তাআলা, মনে হয় এই রাজ্যটা মদিনাতুল মুনাওয়ারা বিশ্ব নবীর খেদমতের কারণে আল্লাহ মনে হয় তুমি কবুল করে নিয়েছো। কারণ এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ ছিল, এই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব, মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। বিশ্ব নবীর আগমনের পূর্বে মানুষগুলি যদি যৌন চাহিদা মেটাবার জন্য প্রয়োজন মনে করত, জীবনের যৌন চাহিদা মেটাবার জন্য প্রয়োজন মনে করলে রাস্তার থেকে নারী ধরে আনতো। কে কার মা কে কার খালা দেখার সময় তাদের ছিল না। সেই মানুষগুলি যেই মানুষগুলি এইরকম হিংস্র ছিল, সেই মানুষগুলি এমন সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে আমি ওমর প্রশংসা করি, এই কোরআনের থেকে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিতাব নাই। আল্লাহর নবী কোরআন ব্যবহার করে কোরআনের আলো যতদূর পর্যন্ত আলোকিত হয়েছে, যতদূর পর্যন্ত কোরআনের দাওয়াত পৌঁছে গেছে, ততদূর পর্যন্ত চুরি ছিল না, ডাকাতি ছিল না, ইফটিজিং ছিল না, বদমাইশি ছিল না, নেশাখোর ছিল না, কোনো কিছুই ছিল না। মানুষের হক মারবে এমন নিয়ম নীতি ছিল না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য হুজুররা তো জানে কোরআন যদি চালু হয়ে যায়, নারীরা চলাফেরা করবে, নারীদের দিকে তাকানোর মতো ক্ষমতা থাকবে না। 1 মিনিটে রাষ্ট্র ভালো হয়ে যাবে, 1 মিনিটের ভিতরে সমাজ ভালো হয়ে যাবে। থিওরিটা আমি আপনাদেরকে বলে দিই। আগামীকাল যদি বাংলাদেশের 38টা টেলিভিশন চ্যানেল যদি এই যে কুষ্টিয়া জেলার ভিতরে যদি একজন জিনাকারী একটা সন্তানকে যদি বিচার করা হয়, জিনাকারী এবং জিনাকারিনী কোরআন খুলে খুলে যদি সূরাতুন নূর থেকে কোরআনের বিচার করা হয়, বাংলাদেশের 38টা টেলিভিশনের ভিতরে যদি এই জিনার বিচারটা সরকারিভাবে যদি প্রদর্শন করানো হয়, এখন থেকে যদি কোনো জিনাকারিনী কোনো ইফতিজারকে যদি ধরা যায়, এই কোরআনের বিচার করা হবে, কারোর জন্য চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার মনে হয় আগামীকাল থেকে জিনা তো দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত আর হবে না, বন্ধ হয়ে যাবে। এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলেন ধন্য, এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলেন ধন্য। নবীর হাদিস বলতে পারি না রে জীবনের মালিক, তোমায় ছাড়া জীবন চলে না। ও রে জীবনের মালিক, তোমায় ছাড়া জীবন চলে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আলেমরা তো জানে সমাজ ভালো করার জন্য আফসোস করো সরকার, কত এমপি গেল, মন্ত্রী গেল, মিনিস্টার গেল, হুজুররা কয় যেই থাকেন না কেন আল্লাহর কোরআনটা নিয়ে একটু সংসদের পাশে রেখে দিন, আর ওখান থেকে আইন পাস করেন। 1 সেকেন্ডের মধ্যে, 1 দিনের মধ্যে জিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়ে যাবে। চোর ধরা পড়লে রাস্তার রড চোর, রাস্তা চোর, কালভার্ট চোর, ব্রিজ চোর, যা কিছু চুরি করবে, এই প্রত্যেকটা চোর ধরা পড়লে প্রথমবারে 1 কেন করে হাত কেটে দেওয়া হবে। একজন মানুষের হাত কাটার পরে যদি আইন করার পরে একজন মানুষের হাত কর্তন করা হতো, পুরা বাংলাদেশটা আর কোনো ব্যক্তি চুরি করতে সাহস পেত না। ঠিক না বেটি? এই কথা বলা কি অপরাধ ভাই? এই কথা বলা কি অপরাধ? তুমি চুরি থামাতে পারতেছ না, একটা থিওরি আমার কাছ থেকে নাও না, সমস্যা কি? তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে আল্লাহর বান্দা, আমিও তো সে আল্লাহর বান্দা। তুমিও ভালো সমাজ চাও, আমি তো ভালো সমাজ চাই। তুমিও চাও নারীরা নারীর অধিকার ফিরে পাক, নারীর দিকে কেউ খারাপ দৃষ্টিতে না তাকাক, আমিও তো সেটা চাই। তুমিও চাও তোমার ছেলে নেশাগ্রস্ত না হোক, আমিও তো ওটা চাই। তুমিও তো চাও আমার সন্তান রাত জেগে এরকম অশ্লীল অনর্থকভাবে চলাফেরা না করুক, আমিও তো এটা চাই। তোমার চাওয়া আর আমার চাওয়া যদি এক হয়, তাহলে কোরআন সংসদে গেলে তোমার সমস্যাটা কোথায়? আসলে তোমার চাওয়া আর আমার চাওয়ায় মিল নাই।
তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। ঠিক না বেঠি? এক শ্রেণীর উলামায়ে কেরাম সব যুগে, যেই যুগে এক শ্রেণীর আলেমরা জেলখানার ভিতরে কাতরায়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন, কোরআনের বুলবুল যখন জেলখানার ভিতরে কাতরায়, আর এক শ্রেণীর উলামায়ে কেরাম কোরআনের ময়দানে কথা বলে বেড়ায়, মুস্কি মুস্কি হাসি দেয় আর পোলাও মাংস খায় পকেট মোটা করে, আর এক শ্রেণীর আলেমরা বিশ্বনবীর বড় ধরনের সুন্নাত পালন করে। সুবহানাল্লাহ। এই জন্য তোমার দাওয়াত আর এই দাওয়াত এক না, ঠিক কিনা? সমাজের ভিতরে কিছু মানুষ আছে ইসলাম চাই, সব মানুষই চাই, কিন্তু সব চাওয়া কিন্তু এক না। এমন মানুষ আছে ইসলাম চাই, কোরআন চাই, ওয়াজ হোক, মাহফিল হোক, হুজুররা বয়ান করুক, কিন্তু আমার নেতার বিরুদ্ধে যেন না যায়। আছে না নাই? প্রয়োজনে কোরআনের মাহফিল বন্ধ করা হবে, নেতার বিরুদ্ধে কথা যাবে না। প্রয়োজনে মসজিদের ইমাম চেঞ্জ করা হবে, নেতার বিরুদ্ধে কথা যাবে না। আমরা যে সাজাইছি শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা বলছিল কিনা? ওরা বলছিল না? এইরকম বলছিল হযরত শেখ হাসিনা, নাউজুবিল্লাহ বলেন। কত কিছু বানাইছে, আমরা এত বুঝাবার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বলছেন, ভিতরে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, যারা মুসলিম দাবি করবে, তোমাদের জাতির পিতা তার নাম হলো ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাঙালি জাতির পিতা যারা বানাইছো, আল্লাহ বলছেন বেশি বাড়াবাড়ি করিস না, এই বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভালো হয়েছে। এবার আসেন যাই সূরাতুল লুকমানের শেষ আয়াতের ভিতরে চলে যাই, নাম্বার 34 সূরা লুকমানের শেষ আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিছু মানুষ আছে উঠে চলে যাচ্ছে, ছুটি তো নিচ্ছে না। এই ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান। আমি বলি, কারো যদি পিসাব চাপে 1 আঙ্গুল দেখাবেন, কারো যদি পায়খানা চাপে 2 আঙ্গুল দেখাবেন, কারো যদি অন্য কিছু দরকার হয়, বিড়ি খাওয়ার দরকার হয়, 3 আঙ্গুল দেখাবেন, ছুটি নিয়ে যাবেন। পিসাবের জন্য 5 মিনিট, পায়খানার জন্য 10 মিনিট, বিড়ি খাওয়ার জন্য কয় মিনিট দেওয়া যায় আমার অভিজ্ঞতা নাই। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ও পৃথিবীর মানুষ, 5টি জ্ঞান পৃথিবীর কোন মানুষকে, কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। 5টি জ্ঞানের মালিক যিনি, যারা বলেন তিনি কে? 5টি জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ওই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে? যারা বলতেছে 28 সালে কিয়ামত হবে, 29 সালে কিয়ামত হবে, 26 সালে দুনিয়া ধ্বংস হবে। একবার 2000 সালে শুনেছিলাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দাদা বড় গরু বেচে ফেলে, জমির ধান সব বেচে ফেলে, পুকুরের বড় বড় মাছগুলো সব মেরে নেয়, রান্দে রান্দে খায়, গরু জবাই করে খায়, মুরগি বড় মুরগিগুলো সব জবাই করে। 2000 সালে অমুক মাসের অমুক তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বড় গরুগুলো থুয়ে দিলাম কি, সব জবাই করে খা, সব বেশি বেলা যা মন চাই তাই খা, আর বারান্দায় বসে বসে খালি দিন কাটাতো। এমন সময় আপনাদের কি ছিল? দেখেছেন, শুনেছেন অনেকেই। আমার ভাইয়ের, আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামত কবে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। কিয়ামত কোন দিন হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। কিন্তু কিয়ামতের কিছু সিমটম আছে, কিছু আলামত আছে।
এইগুলো আমি হাদিস আর কোরআন দিয়ে আমি উলামায়ে কেরামদেরকে জানিয়েছি। কারণ হলো আমার ওয়ারিস বিশ্বনবী বলেছেন, দুনিয়ার কোনো মেম্বার, কোনো মন্ত্রী, মিনিস্টার আমার ওয়ারিস হতে পারবে না। যত বড় নেতা হও না কেন, নবীর ওয়ারিস তুমি হতে পারো নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর ওয়ারিস হলো আলেমরা। আলেমদের কাছে শুনে নাও সমাজ কোন পরিবেশে গেলে কেমন সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বারে অনেক মজার আলোচনা, আশা করি শুনে অনেক স্বাদ পাবেন, মজা পাবেন। একটু গভীর রজনীর সময়টা আমার জন্য বাজেট করেন। আপনারা যাবেন নিতাইল, আমি যাব ঝিনাইদহ, বাড়ি আমার দূরে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শুনে যাও, উলামায়ে কেরামদেরকে জানিয়ে দিলাম পৃথিবী কোন পজিশনে গেলে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাংলাটা আমি বলবো, কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন না তো? এই যে আমরা বাংলা ভাষায় বলি বান্দির বাচ্চা, এটা কিন্তু গালি না। যারা লোক সমাজে নিচু বংশের মানুষ, ছোট কাজ করে, তাদেরকে বলা হয় বান্দি বা দাসী। বান্দির বাচ্চা যখন রাষ্ট্র পরিচালনা করবে, এই মানুষগুলো যখন রাষ্ট্র পরিচালনা করবে, জেনে নিবা তোমার সমাজ যখন চালাবে বান্দির বাচ্চা। কার বাচ্চা? কথা কয় না। এই যে বান্দি দাসীর বাচ্চা যখন সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তখন বুঝে নিবা আর বেশি দিন দুনিয়ার মেয়াদ নাই, দুনিয়া ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই বান্দির বাচ্চা কিন্তু গালি না। বান্দি বলতে মানে নর্মাল পজিশনের মানুষ, লেখাপড়া জানবে না, লেখাপড়ার প্রয়োজন হবে না, শিক্ষা নাই, যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই। একটা জিনিস থাকবে, সেটার নাম হলো টাকা। টাকা আর দাপট ক্ষমতার কারণে চেয়ারগুলি দখল করে যখন সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তখন তোমরা জেনে নিবা এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন 9,30,00,000 মাইল দূর থেকে এই যে সূর্য তোমাদের আলো দেয়, আল্লাহ ফাও ব্যাটারি আর পুড়াবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে না, এই মানুষগুলি আমার পছন্দের না, এদের জন্য সূর্যের আলো দিব না, চন্দ্রের আলো দিব না, বাতাস দিব না, এই সুন্দর স্টেজ আমি আর সাজায় রাখবো না, এই পৃথিবীটা ধ্বংস করার সময় হয়ে গেছে। এই নিতাইল পাড়ার গ্রামবাসীর মানুষ যদি চিন্তা করে এই ওয়াজ আর লম্বা করব না, ওয়াজ ঢকমত হচ্ছে না, এই তাফসির হচ্ছে না, এই জন্য এই রাত আর গভীর করব না, এই প্যান্ডেল ভেঙে ফেলো, এই প্যান্ডেল শেষ করে দাও, একদিনই যথেষ্ট, ঠিক না বে ঠিক? আল্লাহ বলবেন এই পৃথিবী আর পরিচালনা হচ্ছে না মানুষ দিক, পৃথিবী পরিচালনা হচ্ছে পশু দিয়া, জানোয়ার দিয়া পরিচালনা হচ্ছে। অতএব এই পৃথিবী আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখতে চাই না। পৃথিবী মেয়াদ শেষের দিকে 1 নাম্বার সিমটম হবে নারীদের হাত দিয়ে প্রকাশ পাবে। আপনি একটু পরীক্ষা করে নেন নিতাইল গ্রামবাসী, আপনাদের বাড়িতে এই পরিস্থিতি হয়েছে কিনা একটু মিলায় নেন। আগে যখন মা বোনেরা মাটির চুলায় রান্না করত, 10 টাকা দিয়ে 1 কেজি ইলিশ মাছ বাসগ্রাম বাজার থেকে কিনে আনতেন, আর মাটির চুলায় ছিঁড়া কাপড় পরে মা বোনেরা যখন গোবরের লাকড়ি দিয়া রান্না করত, ওই মাছ খাওয়ার পরে বিভিন্ন জায়গায় যে হাত শুকাতো, কত আমি কি দিয়ে ভাত খাইছি, কত হারে ইলিশ মাছ বসাইছিস, ঠিক না বে ঠিক? আর এখন অশিক্ষিত মূর্খ মা, দাদি, নানি, সেখান থেকে ডিগ্রি পাস, মাস্টার্স পাস বউ আসছে, এর চেহারা আর ওর চেহারা কি এক? এইটা হলো মাস্টার্স পাস। চাষি মোটে কালে লেখাপড়া জানতো না, টিপ সই মারত। সেই চাষি রান্না করলে নর্মাল জিনিস, পেঁয়াজ থাকলে রসুন থাকতো না, রসুন থাকলে পেঁয়াজ থাকতো না, ঠিক না বে ঠিক? আর এখন সেইখান থেকে কাঁচা মাটির চুলা থেকে আসছে আজকে গ্যাসের চুলা, টাইলস করা চুলা, কারেন্টের চুলা, এরপরে আসছে রাইস কুকার, এরপরে আসছে প্রেসার কুকার, এরপরে নর্মাল বউ থেকে আসছে ডিগ্রি পাস বউ, এরপরে ডিগ্রি পাস বউ, এরপরে পোশাক আশাক, অভিজ্ঞতা,
নর্মাল জিরের থেকে আসছে রাঁধুনি গুঁড়া মশলা, কত উন্নত জানের ব্যবস্থায় কত রকমারি কায়দায় রান্না করেন মুসলমান। 2000 টাকা দামের ইলিশ যখন 5 গ্রাম থেকে কিনে আনবা, কুষ্টিয়া কুমারখালী থেকে কিনে আনেন, রান্না করার পরে যখন আমাদের আব্বা দাদারা সালাদ পারে বসে ওই যে আগলা জায়গায় ইলিশ মাছ খেয়েছে, সর পড়ে গেছে, নড়ই ধানের চালার ইলিশ মাছের ঝোল খালি এই যে হাতে বাইদে থাকতো, ঠিক না বে ঠিক? মুরব্বীরা ওই ঢোক গিলতেছে, করছে মনে করা দিল যে না এখন তো খাতি দিতে পারবে না, এমন বেলা রাত, আর ওই ওটা পাবেন না, নড়েদান পাবেন কোন, যার ফ্যান খাওয়া নিয়ে মারামারি করতাম আমরা, ঠিক কিনা? আর এমনকের ফ্যান করু তু খাই না, কয় কি দেশে চাল দে কটা, ফ্যানও ভালো লাগে না। আমার ভাইয়েরা, এই নারীগুলো এখন রকমারি কায়দায় রান্না করে কুমারখালী থেকে 2000 টাকা দামের ইলিশ মাছ কিনে আনলেন, নামি দামি রান্নাঘর, লক্ষ টাকা দিয়ে বানাইছেন, দামি বউ, লেখাপড়া জানে, সুন্দরী বউ, যে পাত্রগুলো রান্না করে আগের মা বোনেরা এটা কল্পনাও করে নাই, রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করলো। কিন্তু এই মাছ যখন খাইতে যাবেন চিন্তা করবেন 5 গ্রামের বাজারের সিলভার মাছ খালাম নাকি কুষ্টিয়ার ইলিশ মাছ খালাম, এটা পার্থক্য করা যায় না, ঠিক না বেটি? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যখন খারাপ হয়ে যাবে, জ্ঞানীদের মান থাকবে না, এলেম থাকবে, এলেমের চর্চা থাকবে না, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে, নাম থাকবে কিন্তু কাম থাকবে না, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআনের ব্যবহার থাকবে না। এমন সমাজ যখন এসে যাবে মুসলমান, 1 নাম্বার জিনিস হলো পৃথিবীর থেকে স্বাদ চলে যাবে, স্বাদ থাকবে না। স্বাদ আছে? হ্যাঁ, যারা কথা করছেন আগের বাড়ি মনে হয় খুব স্বাদ, স্বাদ আছে? ইলিশ খান না সিলভার খান, ঠিক পান? কারণটা কি? আমি একটা কারণ খুঁজে পাইছি, কব নাকি? বলবো? আমার ভাইয়েরা, আগের মা বোনেরা স্বামীকে মূল্যায়ন করত, আল্লাহকে ভয় পাইতো, যা না তা আল্লাহর কাছে চাইতো। মাবুদ, এই যে ইলিশ মাছ আইনে দিয়ে গেছে বাজারের থেকে 6 টাকা কেজির ইলিশ মাছ, বড় দামড়া নিয়ে নাঙল জোয়াল নিয়ে মাঠে গেছে ভুই চষার জন্যে। যদি এই মাছের লবণ কম হয়েছে, যদি তরকারির গুলো স্বাদ না হয়েছে, আল্লাহ নাংলা নড়ির বাড়ি আমার পিঠে ধরবে না। আল্লাহ, তুমি এই তরকারির ভিতরে স্বাদ করে দাও, সুবহানাল্লাহ। নাংলা নড়ির বাড়ির কথা স্মরণ করে আল্লাহর কাছে বিসমিল্লাহ কয়ে লাকড়ি ধরায় দিয়েছে, এই জন্য ওর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন স্বাদে পরিপূর্ণ করে দিয়েছে। আর এখনকার নারীরা রান্না করে কায়দা মতো ওই জায়গা, ওই সোজাসুজি কিরণমালার স্টার জলসার জি বাংলা দেখার জন্য 56 ইঞ্চি টেলিভিশন ঝুলাই রাখছে। এদিকে তরকারি তেল দিতে হবে কোন সময়, সেই সময় দেয় না, কড়াই পুড়ে যায়, কোন সময় নাড়তে হবে উল্টাতে হবে, সেটা করে না, সময়ের কাম সময় করে না, অসময় করে, করার কারণে উনি খালি ওইদিকে তাকায় আর রিমোটে চাপ মারি মারি রিমোটের বাটনগুলো নষ্ট করে ফেলেছে, ঠিক না বে ঠিক? আর স্বামী বাড়ি আলি কয় রিমোটের বাটন নষ্ট হয়ে গেছে, কবে বাটন কিনে আনার, রিমোট কিনে দাও না। আমি কি করব, ওই দিক তাকায় বাটন টিপতি টিপতি তরকারি আজকে লবণ দিতে মনে নেই, অথবা 2 বার দিয়ে ফেলেছি, যারা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলছেন যে এই বান্দাগুলি, যে নারীগুলি আমি আল্লাহর কাছে চেয়েছি, সাথ দিয়েছি আমি আল্লাহ, যেই নারীগুলি আজকে অপরিষ্কার, যেই নারীগুলির সন্তান, যেই নারীগুলি স্বামীদেরকে ভয় পায় না, ইজ্জত করে না, একটা কথা বললে আগেকার নারীরা ডিভোর্সের কথা চিন্তা করতো না। নাংলা নড়ির বাড়ি খেয়ে যখন বাপের বাড়ি গেছে, আব্বা তখন কইছে কিরে মা কেমন আছো, করার পরে কয় জামই কো, কয় আব্বা জামই আসি না, আমি একাই আইছি। তাড়াতাড়ি ভাত করে খায় নি, 10 মিনিটের ভিতরে আবার দৌড়ো, জামইকে আসিনি, গেঞ্জাম করে আইসো, মনে হয় আমার বাড়ি তোমার জায়গা নাই, ঠিক না বেটি? আর এখনকার মহিলারা যখন স্বামীর সাথে রাগারাগি করে বাড়িতে চলে আসে,
আসার সঙ্গে সঙ্গে বাপ একটু নেতা নেতা ভাব, ওই যে নেতার পাশে দাঁড়ায় ছবি তোলা, একটু আগে বললাম নেতার পাশে দাঁড়ায় ছবি তুলে বাপ তুলে নেতার অভিভাবক কয় এই লোকের তো মাথা খারাপ, কি আমার মেয়ের গায়ে হাত তুলেছে, কত বড় ক্ষমতা, ওটা জামরেজকে শেষ করে ফেলা দেবো। মা তোরা যাওয়ার দরকার নেই, তুই আমার বাড়ি থাক, তোর মতো মেয়ে আমি 5টা বসা খাওয়াতে পারি, আছে না নাই? আল্লাহ বলছেন তুই একটাও বসায় খাওয়াতে পারিস, কত পারিস দেখতো। এই যে এখনকার সমাজ আর তখনকার সমাজ কি এক আছে ভাই? আমার ভাইয়ের জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে। এই জন্য সমাজের মানুষ যদি শান্তি চায়, স্বামী স্ত্রীর মধ্যে ভিতরে যদি শান্তি চায়, বাপ বেটার ভিতরে যদি শান্তি চান, সন্তানগুলি যদি বাধ্য করতে চান, সমাজ যদি ভালো করতে হয়, সবাই মিলে বড় বোঝা 4 দিয়ে ধরে শক্তি খাটায় বোঝাটা গাড়ির পারে দেওয়া দরকার আছে না নাই? এমন তো হতে পারে জহরে জানাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ও সমাজের মানুষ তোমরা জেনে রাখো, এই পৃথিবীর ভিতরে যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রের মতো কোন মানুষের চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দিই নাই। এমন চরিত্রবান মানুষ, মায়ের খাওয়ার কোনো দরকার ছিল না। আবু তালিব বিশ্ব নবীকে আদর করতে, হারে মা নাই বাপ নাই, আমার আব্বা 8 বছর বয়সে মোহাম্মদকে আমার হাতে বুঝে দিয়ে গেছে, এর কষ্ট দেওয়া যাবে না মোহাম্মদের জন্য। চাচা আবু তালিব কত কষ্ট করে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়েছিল, সুবহানাল্লাহ। এত আদরের মানুষ, জীবনে মিথ্যা বলে নাই। মক্কার মানুষ, মদিনার মানুষগুলো বিশ্ব নবীকে মাথায় করে রাখতো। এমন সন্তান যার চেহারা দেখে ব্যবসায়ী গেলে মুনাফা বেশি হয়, যার চেহারা দেখে যেদিকে যায় ভরপুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, বরকতে পরিপূর্ণ হয়ে যায়। এই সন্তান এত আদরের জিনিস, এত সুন্দর, এত শ্রেষ্ঠ, এত মর্যাদার মানুষ হওয়ার পরেও জেলখানায় গেছে, মার খেয়েছে, উহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙে মাথায় চলে গেছে, এরপরে দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। আর আজকের মুসলমানেরা, আমি যদি কোরআনের পক্ষে থাকি, আমার নেতার কি হবি? আছে না নাই? নেতা না কোরআন? জোরে বলেন, কোরআন না নেতা? দল না কোরআন? দিন ইসলাম। কোরআন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কোনো মুসলমানের যদি চেষ্টা না থাকে, এমন মাহফিল দিয়ে লাভ হবে না। আর যদি কোরআন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর নবী বলেছেন ফালাহু আশরা বিআমসালিহা, কোরআনের একটা অক্ষর শোনার সাথে সাথে 10টি নেকি তার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? মুফাসসিরিনে কেরাম বলছেন নেকিগুলোর ওয়েট কেমন হবে? 1 কাঁটার সমান হবে, 1 কেজির সমান হবে না 1 মণ হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন উহুদ পাহাড়ের যত ওয়েট আছে, পুরা ওয়েট সমান নেকি হবে, ওই একটা নেকির সমান। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি করতে হবে? কোরআন আমার সমাজে প্রচলন হোক, আমার সন্তানের ভিতরে কোরআন যাক, আমাদের সমাজের প্রত্যেকটা বাচ্চার ভিতরে কোরআন ঢুকে যাক। কোরআন ঢুকার পরে এই সন্তানটা ডাক্তার হলে একসময় আল্লাহর কথা স্মরণ করবে। কোরআন ঢুকার পরে যদি চাষ করে, তাও মাঠের ভিতরে যে নামাজ পড়বে। কোরআন ঢুকার পরে যদি ও ইঞ্জিনিয়ার হয়, ওই ইঞ্জিনিয়ার ওই স্পটে যে তাই নামাজ আদায় করবে, ঠিক না বেঠিক? কোরআন সর্বপ্রথম ঢুকাই দিতে হবে। কোরআন যদি প্রত্যেকটা জায়গায় আমরা স্টার্ট করে দিতে পারি, আশা করা যায় পুরা সমাজের অন্যায় অত্যাচার একটা বাবা মারও কোনো দিন ওই যে আপনার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, ঠিক না বেঠিক? তাহলে কোরআন প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। আসলে কি চান? মন থেকে চান? মন থেকেই চান? তাহলে জীবন্ত কোরআন দামি না কাগজের কোরআন দামি?
এই যে কোরআন শরীফ যে রেহেল কাঠের পরে রাখা হয়, ছোট্ট একটা কাঠ না, এই কাঠকে আজ পর্যন্ত কেউ এভাবে টান দিয়ে ফেলে দিয়েছে? দূর, রেহেল কাঠ বাদ দে, টান দিয়ে ফেলছে নাকি? যত বড় নেতাই হোক, রেহেল কাঠ টান দিয়ে ফেলার কায়দা নেই। কারণ রেহেলের সাথে সম্পর্ক কার? আল্লাহর কোরআনের, পৃথিবীর কোনো গাইডের সম্পর্ক না। এই রেহেল কাঠের সাথে সম্পর্ক। রেহেল কাঠ যার বহন করে, সেই কিতাবটা হলো আল্লাহর লৌহে মাহফুজের কিতাব। সুবহানাল্লাহ। এর জন্য রেহেলের দাম বাড়ছে। কত নেকড়া আছে, পা মোছে ফেলে দেয়, কিন্তু যেই নেকড়ার কপাল ভালো, কোরআনের সাথে জড়াইছে, এই নেকড়াটাকে কেউ ফেলে দেয়? হ্যাঁ, কি করে? এই নেকড়াটা হলো কোরআন শরীফের নেকড়া। সুন্দর করে যত্ন করে কোরআন শরীফ আগলে রাখে, এই নেকড়ার মর্যাদা আছে না নাই? কিন্তু কপাল পোড়া কোনো মানুষ যদি কোরআনের সাথে লাগে, এই মানুষ কি হয়? কোনো মানুষ যদি কোরআনের সাথে লাগে, কয় এরা হলো রাজাকার, এরা হলো আলবদল, এরা হলো যুদ্ধ অপরাধী, এরা হলো মৌলবাদ, এরা হলো জঙ্গি। তোমার রেহেল কোরআন শরীফের সাথে লাগার সাথে সাথে কাঠ দামি হয়ে গেল, অথচ মানুষ কোরআনের সাথে লাগার সাথে সাথে কি হলো? রাজাকার হয়ে গেল। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে, ওরা যা কয় কোক, কি ওরা যা কয় কোক, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আসেন শেষ করে দিচ্ছি আলোচনা। এরপরে শেষ আয়াতে আল্লাহ তাআলা 4-5টা পয়েন্ট বলছেন যে কিয়ামত কবে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। কিন্তু কিছু সিমটম আছে, 10টা আলামত আছে। তার একটা বললাম, স্বাদ থাকবে না। স্বাদ আছে নাকি? বিড়িতেও নাকি এখন স্বাদ নেই। বিড়ি খায় বলে স্বাদ পায় না। আগে যে কেনালের কোলে বসতো কাম করতে, ওই সময় বিড়ি খেত, তাও বলে স্বাদ ছিল। এখন বিড়িতে স্বাদ পায় না। স্বাদ পাবে কি? তামাক বানাই হলো আপনার দিয়ে বিভিন্ন এই যে এসওপি সার যে পরিমাণ দেয়, ইউরিয়া টিউরিয়া, আমাদের এলাকায় তামাক সেই রকম তামাক বানাইছে, খালি সার দেয়। ওই তামাকের সারের বিড়িতে স্বাদ পাওয়া যায় কোনো জীবন? ও যদি সার না দিয়ে তামাক বানাতো তাহলে স্বাদ হইতো, ঠিক কিনা? এরপরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে, কোন বেগে বৃষ্টি নামবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মায়ের রেহেমে, কোন মেয়ের রেহেমে সন্তান আছে, পৃথিবীর কোন মানুষ কি জানে? সন্তান যেন 8 মাস হয় তখন কয় যে সওয়াল হবে। আরে এটা তো আল্লাহ বানায় দিয়েছে, তারপরে কইলে তুমি বিয়ের আগে কও তো কোন মেয়ের সন্তান হবে, বলতে পারবে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবে, কি দিয়ে ভাত খাবে, কে কোন আত্মীয় বাড়ি যাবে, কে কি করবে, কেউ বলতে পারে না। আগামীকাল সকালে কে কে কি খাবেন, যদিও অনেকে বলে আসছেন বর যে আগামীকাল খিচুড়ি রান্না করিস, আগামীকাল অমক গোশটা রান্না করিস, অনেকে হয়তো বলতে পারেন, কিন্তু ওইটাই যে রান্না হবে, ওইটাই যে খাইতে পারবেন, সিওরিটি আছে নাকি? সিওরিটি নাই। কেন নাই? আগামীকাল যাবেন কাজ করতে ভাটায় কাজ করতে যাবেন, বাড়িও আত্মীয় হয়েছে, আপনি টাকা যা ছিল ওই দিন তো ইনকাম হইলই না, আরো বাড়িতে যা ছিল সেগুলো নিয়ে বাজারে যাওয়া লাগলো গোশ কিনতে। কল্পনা করেছিলেন না যে আজকে বাজারে যাবো, ঠিক কিনা? আগামীকাল যাবেন ওগুলো বিয়ে বাড়ি, হাসপাতালে চলে যাওয়া লাগে, ঠ্যাং ভেঙে, পা ভেঙে, লাগে কি লাগে না? এই জন্য আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি খাবে, কে কি রোজগার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন সময় মারা যাবে এটা কোনো ব্যক্তি বলতে পারে না। এই যে আগামীকালকে কে কি খাবে, কে কি করবে যদি বলতে পারত, জীবনে কোনোদিন 5 তারিখে বা ওই সময়কে আমরা ওইটা কথাম নাকি? জীবনে কোনদিন কথাম না। যদি এক কথার কারণ, এই জন্য নবীজি বলছে খবরদার কয়েকটা জিনিস হিসাব করে চলবা। তার 1 নম্বর হলো জিহ্বা। জিহ্বার কথা আমি বলছি, এই জিহ্বা খুব সংযত রাখতে হয়। জিহ্বা দিয়ে 3 কথা বলার কারণে জীবনে চেনেন না, দেখেন নাই, সেই লোক এসে আপনার ঘর করতেছে, আপনার বাড়িকে বলে আমার বাড়ি, আপনার সন্তানকে বলে আমার সন্তান, আপনার গরু বাছুর ঘর দরজা বিছনাপত্র সব বলতেছে যে আমার তা। 3 কথা খালি কবুল কবুল কবুল। আবার 3 কথা কবেন, চিরতর আপনার জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা? তালাক দিলি হারাম হয়ে যায় না? সম্মানিত ভাইয়েরা, রাত গভীর হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর ওদিকে যেতে চাচ্ছি না। তো আমরা এখানে যারা আছি, আমরা কোরআন প্রতিষ্ঠিতর জন্য একটা ব্যক্তি উঠবেন না। আমার কিন্তু একটা রেওয়াজ আছে, আমার একটা নিয়ম আছে, বা একটা
ওই যে কি বলে রেকর্ড আছে, সে রেকর্ডটা যেন আজকে ভঙ্গ না হয়, আল্লাহ তৌফিক দান করুন, কোন আমিন। একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আজকে নামাই সোহাগ মাখা ডাক ডাকো না। এ গভীর রজনীতে এই যে মাদ্রাসা, আমাদের অনেকের বাবা মা কবর দেশে চলে গেছে, যেই সন্তানগুলি আজকে মাকে হারিয়ে ফেলেছেন। পৃথিবীতে কত ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, এমন কোন সন্তান নাই যেই মা গর্ভে ধারণ করে মা এত কষ্ট করে আমাকে দুধ পান করাইছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পৃথিবীতে বেঁচে ছিল, কিন্তু বাবা বেঁচে থাকতে বাবার ওষুধ কিনে দিতে পারি নাই, টাকার অভাব ছিল, কাজ ছিল না, কর্ম ছিল না। সেই বাবা মার মতো শ্রেষ্ঠ নিয়ামত কবর দেশে আজকে ঘুমায়া গেছে। এমন কত আফসোস সন্তান আজকে এই মজলিসের মধ্যে আছে। টাকা ছিল না, অর্থ ছিল না, সামর্থ্য ছিল না, মার একটা সুন্দর কাপড় দিতে পারেন নাই, বাবার একটা নতুন জামা দিতে পারেন নাই, এমন সন্তান এখানে মনে হয় নাই, আছে কিনা? বাবা মার নতুন খাটে ঘুমায় শোয়াইতে পারেন নাই। মা মারা যাওয়ার পরে বিল্ডিং দিচ্ছেন, বাবা মারা যাওয়ার পরে টাইলস করছেন। এখন কত ভালো খান, কত ভালো পড়েন, ভালো জায়গায় ঘুমান, কিন্তু এমন সন্তান বুকে কষ্ট নিয়ে ঘুরে। আল্লাহ আমার তো শান্তি দেখে যে খুশি হবে, সেই খুশি হওয়ার বস্তুগুলো আমি আজকে হারিয়ে ফেলেছি। কত সন্তান আমাদের কাছে এসে বলে, হুজুর মার জন্য কত আফসোস লাগে, বাবার জন্য কত আফসোস লাগে, টাকা পয়সার অভাবে মার চিকিৎসা দিতে পারি নাই, বাবার চিকিৎসা দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই, কাপড় দিতে পারি নাই। বাবা আমার মনটা মলিন করে বেড়াইছে, খরচের টাকা দিতে পারি নাই, সেরা জুতা, সেরা স্যান্ডেল আমার আব্বা পায়ে দিয়ে চার দোকানের এক কোনায় বসে থাকতো। কিন্তু আজকে কত টাকা, কত পয়সা, কত ইজ্জত, কত সম্মান। বাবার কথা যখন মনে পড়ে, মার কথা যখন মনে পড়ে, হুজুর পৃথিবীর কোনো কিছুই তো ভালো লাগে না। আমার সন্তানে ব্যথা বোঝে না, আমার স্ত্রীও তো এই ব্যথা বোঝে না। স্ত্রী আমার সুখের দিনের সাথে, আমার দুঃখের দিনে মা আমার কিভাবে লালন পালন করেছে, বাবা আমার কিভাবে লালন পালন করেছে আমার স্ত্রী জানে না, আমার সন্তানগুলিও বোঝে না। এর জন্য আমার স্ত্রী সন্তানের আড়ালে যখন নিরিবিলি হই, তখন আমি মার চিন্তা করি, বাবার চিন্তা করি, কোন কাজ করলে বাবা মা একটু কবরের ভিতরে শান্তি পাবে। হুজুর আমার একটু বলে দেন আমি কি কাজ করব। এমন সন্তান শত শত উলামায়ে কেরামের কাছে যাই, ঠিক না বেঠিক? পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা, গো জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকি দয়াময় জান্নাত দিও আমার মাকে। সবাই বলি হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া
অনাহার থেকে সোমা নিদ্র সড়িয়া চিরঋণ করে তুমি চিরঋণ করে তুমি রেখেছো আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে।